হাই এভরিওয়ান, নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বানাবো হেলদি টেস্টি একটা বিস্কিট, যেটা কিন্তু খুব পছন্দ করবে এইভাবে বানিয়ে দিলে। এটুকু আমি বানাবো। পরিমাণ মতন আটা নিয়ে নিলাম 4 চামচ, চানার ছাতু নিলাম, ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডু বানিয়ে রেখেছিলাম 3টা নিয়ে নিলাম, আরো একটা প্লেট নিলাম। তোমরা চাইলে চিনি দিয়ে বানাতে পারো, আমি কিন্তু গুড় দিয়ে বানাবো। তার জন্য পরিমাণ মতন গুড় আর 1 চামচ ঘি নিয়ে নিলাম। আর ঘিটা সুন্দর করে মিশিয়ে নেব। মানে এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো গুড় আর ঘি মিশানো হয়ে গেছে। ড্রাই ফ্রুটসের লাড্ডুগুলো নিয়ে নিলাম, এখানে সুন্দর করে মিক্সড করে নিলাম। একদম অল্প করে কিন্তু খাওয়া সোডাটা দিলাম। তারপর আর কি সবগুলো একসাথে মিক্সড করে মেখে নেব। রাখা গুড়টাও দিয়ে দিলাম। কোনো অবস্থায় কিন্তু এখনো মাখবো ভালো করে। হাতে চাপা দিলে একটা দলার মতন মুঠ হবে। দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে, তার মানে হয়ে গেছে মাখা। এদিকে আমি দুধ আর গাজর পেস্ট করে রেখেছিলাম, গাজরটা অনেক অল্পই দিয়েছি। এখন কিন্তু ভালো করে মেখে নেব। আর পাখিগুলো এত ডাকছে, কি ভালো লাগছে। ভিডিও তো অনেক করে রাখি, কিন্তু ভয়েস দেওয়ার সময় যে অনেক অসুবিধা হয়। কারণ কি, বাবু বাড়িতে থাকলে বাবু টিভি চালিয়ে রাখে, এসে ভয়েস দিই, তাহলে পাখিরা অনেক ডাকে, খুব ভালো লাগে। মাখার পর কিন্তু ভাগ করে নিলাম। এটাতে আমি কোকো পাউডার দিয়েছি অল্প কালারের জন্য, লাগবে খেতে। হাত দিয়ে বানিয়েছি, তারপর অল্প ছিল বলে বোতলের মুটখা নিয়ে নিয়েছি। আর এভাবে ছোট্ট ছোট্ট বিস্কিট হয়ে গেল। কিন্তু আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, এটা একটা স্ট্যান্ড বসিয়েছি। তারপর এই যে থাকা ছোট ছোট চাই নিয়েছি। কিন্তু বিস্কুটগুলো দেওয়ার পর 30 মিনিট স্টিম করে নিয়েছি। স্টিম করার পর কিন্তু বিস্কিটগুলো আমি উল্টিয়ে দিয়েছিলাম। হেলদি আর টেস্টি বিস্কিট হয়ে গেল। তবে বিস্কিট বানিয়ে খেলে কিন্তু বাজারে বিস্কিটটা খেতে আর ইচ্ছা করবে না। বিস্কিটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যেও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে কিন্তু বাবু ভেঙে ভেঙে দেখাচ্ছে। কিন্তু এই বিস্কিটটা আজ প্রথমবার ট্রাই করেছি। আমি এখানেই সমাপ্ত করলাম।